তো হ্যালো গাইস, তো আজ হচ্ছে আমার দিদির বিয়ে। আমি একদম রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাকে। বিয়ে বাড়িতে গিয়ে পুরো গলার অবস্থা চেঞ্জ হয়ে গেছে। অবশেষে পৌঁছে গেলাম দিদি ভাইয়ের বাড়িতে। তো চলো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করি। তুই আমাদের চিনতে পেরেছিস? হ্যাঁ, কি চিনতে পেরেছিস? চিনতে পারিসনি? এ হচ্ছে আমার পুচকি বনু। তো তারপরে কিছু খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম একটু ঘুরু ঘুরু করতে। আর এই হচ্ছে সেই বনু যার সঙ্গে আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম। তারপর এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। পাত্রপক্ষ থেকে হলুদ তেল আসবে, তাই দাদা ভাইরা কিছু ঠিকঠাক করছিল। তারপরে আমি সবাইকে টুকটুক করে বরণ করে নিচ্ছিলাম। বরের বাড়ি থেকে কি কি তথ্য এসেছিল তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম। তো চলো হলদি তেলের অনুষ্ঠানটা কেমন কাটলো তোমাদের সঙ্গে শেয়ার করি। কথা শুধু মনে রেখো, সুখী সংসার গড়ে সুখে থেকো। এই ঘর দুয়ার সব শূন্য করে যেতে হবে তোমাকে স্বামীর ঘরে। তারপরে আবার সাজুগুজু করার জন্য একটা বৌদি ভাইয়ের বাড়িতে গেছিলাম। তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, তোমরা কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে। পাত্রপক্ষদের বরণ করার জন্য আমি টুকটুক করে গোলাপ ফুলগুলো সাজিয়ে নিচ্ছিলাম। বরণ করার ভিডিওটা না দিয়ে তোমাদের সঙ্গে ছবিটাই শেয়ার করে দিলাম। তো তারপর বরমশাই পিড়িতে বসে বউয়ের জন্য অপেক্ষা করছেন। তো চলো এবার বিবাহ সম্পন্ন করা যাক। কথা শুধু মনে রেখো, সুখী সংসার গড়ে সুখে থেকো। এই ঘর দুয়ার সব শূন্য। সারা রাত না ঘুমিয়ে সকাল থেকে উঠে চোখ মুখের অবস্থা দেখে নিজেই অবাক হয়ে যাই। সকাল থেকে উঠেই নতুন জামাইবাবুর সঙ্গে একটু ইয়ার্কি ঠাট্টা করছিলাম। আমার আর মুখ ফুটে কিছু কথাই বেরাচ্ছে না, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, আমি এখন বুয়াজ খেতে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি। তো চলো তোমাদের সঙ্গে সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, চলো যাওয়া যাক, টাটা। তো আমি এখন গাড়িতে উঠে গেছি, আর দেখো আমার সঙ্গে কারা কারা যাচ্ছেন। তো চলো পৌঁছে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ফাইনালি পৌঁছে গেলাম। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। পৌঁছেই আমরা চিকেন পকোড়া কফি খেয়ে আমরা ছাদে উঠে গেছিলাম।
চলো বাড়ি যাওয়া যাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বিয়ের পুরো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।